আজ আপনাদেরকে আমি খুবই মজাদার মুচমুচে একটা ডিমের পাকোড়া তৈরি করে দেখাচ্ছি। খেতে যেমন মজা, বানাতেও খুবই সহজ, অল্প উপকরণেই হয়ে যায় এই ডিমের পাকোড়াটি। চলুন দেখে নেওয়া যাক। পাকোড়াটি তৈরি করতে প্রথমে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। এটাকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। পাতলা করে স্লাইস করলে এটা খেতে খুবই মজা হয়, মোচমোচে হয়ে থাকে। ডিমটাকে আমি যতটা সম্ভব পাতলা করে কেটে নিয়েছি। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম টালা জিরা গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, আদা গুঁড়া, রসুন গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, কর্নফ্লাওয়ার, সামান্য একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিয়ে তৈরি করে নিচ্ছি, তাহলে আমরা এটার ঘনত্বটাকে ঠিক রাখতে পারবো। আবারও অল্প করে পানি মিশিয়ে দিলাম। এবার আবারও এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন কতটা ঘনত্ব হবে আমার ব্যাটারটা। এই ব্যাটারটা এখন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে ডিমটাকে কোট করার জন্য। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ঘনত্ব হবে আমার এই বেসনের মিশ্রণটা। এবার এটাকে একটু সাইডে রেখে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিচ্ছি। এবার বেসনের মধ্যে ডিমটাকে কোট করে নিব। সম্পূর্ণভাবে একটু ভারী করে ডিমটাকে আমি কোট করে নিচ্ছি। দেখুন কিভাবে কোট করে নিচ্ছি। এবার গরম তেলে এটাকে দিয়ে দিব। এভাবে একে একে আমি সবগুলা ডিমকে কোট করে প্যানে দিয়ে দিচ্ছি। চুলা আঁচটা লো হিটে রেখে এটাকে আমি একদম মচমচা করে ভেজে নিব। কিছুক্ষণ পর পর একটু উল্টে পাল্টে দিতে হবে। ভালো করে উল্টে পাল্টে দিয়ে আমি সবগুলা পাকোড়াকে একদম মচমচে করে ভেজে নিচ্ছি। আমার সবগুলা পাকোড়া প্রায় ভাজা হয়ে এসেছে। এবার সবগুলাকে তুলে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। খেতে তো ভীষণ মজা এই পাকোড়া। খুবই সহজভাবেই এই পাকোড়াটা তৈরি করা যায় অল্প সময়ে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, ভীষণ মজা খেতে। ডিমের এই মোচমোচে পাকোড়া খেতে কিন্তু বেশ মজা লাগে। আমি সবসময় আপনাদের সাথে সহজ রেসিপি শেয়ার করার চেষ্টা করে থাকি। রেসিপি ভালো থাকলে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।